এই লোকটি সবেমাত্র সমুদ্রের ধারে আল্ট্রাম্যানের একটি বিশাল মূর্তি বানিয়ে শেষ করেছে, কিন্তু তখন হঠাৎই সমুদ্রের ভেতর থেকে ভয়ঙ্কর কিছু একটা বেরিয়ে এলো। দেখা গেল সেটা আর কেউ নয়, গডজিলা। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লো, সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে লাগলো। কিন্তু ওই লোকটি নিজের প্রাণের কথা না ভেবে চিন্তা করতে লাগলো কিভাবে তার প্রিয় আল্ট্রাম্যানের মূর্তিটাকে নিয়ে যাওয়া যাবে। সমুদ্র থেকে উঠেই গডজিলা তাণ্ডব শুরু করলো। মুহূর্তের মধ্যেই সে ভয়ঙ্কর লেজার ছুঁড়ে মারলো। লেজারের আঘাতে আল্ট্রাম্যানের মূর্তির মাথাটা একেবারে উড়ে গেল। এটি দেখে লোকটি তখন মূর্তিটা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময় গডজিলা আবারও হামলা চালালো। এবার পুরো মূর্তিটা ভেঙে মাটিতে লুটিয়ে পড়লো। এতে লোকটি ভীষণ রেগে গেল। সে একটি বল তুলে নিয়ে সোজা গডজিলার মাথার দিকে জোরে লাথি মেরে ছুঁড়ে দিল। এরপর সে গডজিলার সঙ্গে লড়াই করার সরঞ্জাম আনতে বাড়ির দিকে রওনা দিল। তবে যাওয়ার আগে সে মজা করে নিজের পা ধুয়ে নিতেও ভুলল না। এরপর সে একটি উঁচু ভবনের ছাদে উঠে গডজিলাকে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু সেই আক্রমণে গডজিলার কোনো ক্ষতিই হলো না। হাল না ছেড়ে এবার সে একটি ড্রোনের সাহায্যে ঝালমরিচের বোমা গডজিলার মুখের ভেতরে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গেই গডজিলা ঝালের জ্বালায় ছটপট করতে শুরু করলো। তবুও গডজিলা হার মানল না। তাই লোকটি এবার তার শেষ অস্ত্র বের করলো। মুহূর্তের মধ্যে সে নিজেই আল্ট্রাম্যানে রূপান্তরিত হয়ে গেল, কিন্তু স্টাইল করে দাঁড়ানোর সুযোগও পেল না। গডজিলা এক ঘুষিতেই তাকে মাটিতে ফেলে দিল। এবার কি হবে? আল্ট্রাম্যান কি এই ঘুষির বদলা নিতে পারবে?